আজকে রাতে বাংলাদেশের যুবারা শিরোপা নিয়ে আসতে পারবে কিনা ভারত থেকে। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনাল গোল্ডেন জুবিলি স্টেডিয়াম অরুণাচল প্রদেশে সন্ধ্যা 7:30 শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো যেটাকে আসলে বলা হয়, সাউথ এশিয়ান ক্লাসিকো, সাউথ এশিয়ান ডার্বি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার এবারের দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব 19 ক্লাসিকো উড ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশ। কারণ হচ্ছে বাংলাদেশ গোল করেছে, তারা ম্যাচ হারেনি। প্রথম ম্যাচটা ড্র করে শুরু করলো, পরের ম্যাচটা খুবই দুর্দান্তভাবে ম্যাচটা বাংলাদেশ বের করে জিতেছে। নেপালের সঙ্গে শেষ মুহূর্তের দিকে বাংলাদেশের পারফরমেন্স একটু শেকি লাগছিল, কারণ দুটো গোল করার পর একটা গোল হজম করে সেটা ডিফেন্ড করতে গিয়ে একটু নার্ভি মোমেন্ট ছিল। তারপরও বাংলাদেশ ডিজার্ভিংলি ফাইনাল ডিজার্ভ করে। ছোটনের দলটা যেভাবে পুরো টুর্নামেন্টটাকে ম্যানেজ করেছে, ইটস ভেরি মাচ প্রেইজ ওয়ার্দি। নাজমুল হুদা ফয়সাল এবং একই সঙ্গে আশিক, তারা যেভাবে খেলেছেন, বাংলাদেশ ফাইনালটা অবশ্যই ডিজার্ভ করে। কিন্তু একই সঙ্গে ভারতের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ ভারতের দলটা 15টা গোল করেছে। কোনো গোল কনসিড করেনি। এরকম একটা দলের সঙ্গে আপনি যখন ফাইনাল খেলতে যাবেন, তখন নার্ভটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখেন, এই ম্যাচে আসলে লড়াইটা হবে দুই দলের দুজন ফুটবলারের ওপর। মেইন আলোটা থাকবে নাজমুল হুদা ফয়সাল, বাংলাদেশের ক্যাপ্টেন, যিনি 3টা গোল করেছেন, অর্থাৎ 3 ম্যাচেই তার 3টা গোল আছে, 3 ম্যাচেই তার অ্যাসিস্ট আছে। অন্যদিকে ড্যানিয়েল মাতেই, যিনি আইএসএল এর হয়েও কিন্তু যার ডেবিউ হয়ে গেছে, 17 মিনিট 17 বছর তার, আইএসএল অলরেডি ম্যাচ খেলেছেন তিনি। এই এবারের যে হচ্ছে কি আপনার সাফ আন্ডার 19 হলো, সেখানে তার 5টা গোল রয়েছে। প্রথম ম্যাচে তিনি হ্যাট্রিক করেছিলেন শ্রীলঙ্কার সাথে। উনি বেসিক্যালি আইএসএল এর লামিনী আমাল সম্ভবত। এক্স্যাক্টলি, মানে নর্থ ইস্ট ইউনাইটেডের ফুটবলার তিনি। এবং একই সাথে ইন্ডিয়ার সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা সলিড ডিফেন্ডিং লাইন তারা হচ্ছে, এবং সেখানে হচ্ছে গোলকিপার সুরাজ সিং। আর দুর্দান্ত কিছু সেভ আমরা তার কাছ থেকে দেখেছি মালদ্বীপের এগেইনস্টে সেমিফাইনাল ম্যাচে। যেই মালদ্বীপের সাথে বাংলাদেশ ড্র করলো, সেই মালদ্বীপের সাথে ইন্ডিয়া কিন্তু হচ্ছে জিতে গেছে 3-0 গোলে। সুতরাং একটা ডিফারেন্স আছে। তবে বাংলাদেশ ইন্ডিয়া খেলা যখন হয়, সেটার উত্তাপ কিন্তু অন্যরকম থাকে। এবং সেই ম্যাচের আগে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ফাইনালে ইন্ডিয়া, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা। তবে ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি। বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। লক্ষ্য পূরণের চেষ্টা অবশ্যই থাকবে, কারণ এই দলটা আগে যে দলটা অনূর্ধ্ব 20 অর্থাৎ সাফের গত বছর ফাইনাল খেলেছে, তারা নেপালকে 4-1 গোলে হারিয়েছিল, তারা ছিল স্বাগতিক। কিন্তু এই ম্যাচটাকে ওভাবে আপনি অতটা বাংলাদেশকে ফেভার রাখতে পারছেন না, কারণ হোস্ট নেশনের সঙ্গে খেলছেন এবং টুর্নামেন্টের সবচেয়ে ডমিনেন্ট টিমটার সঙ্গে খেলছেন। তবে বাংলাদেশের প্লেয়িং স্টাইলটার মধ্যে একটা দারুণ ব্যাপার রয়েছে। পজিশনাল ফুটবল তারা খেলে, আবার লং বলে রিলিজ করেও খেলতে জানে। ওই ট্যাকটিক্যাল সেটআপগুলো ছোটন এই দলটার মধ্যে এনেছেন। এখন কথা হচ্ছে সেটা যতটুকু ভালোভাবে এক্সিকিউট করা যায় এবং নার্ভি মোমেন্টে কতটুকু বাংলাদেশ নার্ভ ধরে রাখতে পারে, সেটার উপর আসলে ফাইনালটা অনেকটা ডিকটেট করবে এই ম্যাচে। দেখা যাক ভারত থেকে শিরোপা নিয়ে শেষ পর্যন্ত ঢাকায় হাসি মুখে ফিরতে পারে কিনা বাংলাদেশ দল। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.